إن الله شديد العقاب. صدق الله مولانا العظيم. وقد قال النبي صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা জুমার সালাত পড়ার সুযোগ করে দিয়েছেন। আমরা আমাদের জুমার নামাজের ইসলামিক ধারাবাহিক শিক্ষার আলোচনা কেরাতের সুন্নাত পর্যন্ত আমরা পৌঁছেছি। কেরাতের সুন্নাত পর্যন্ত আমরা পৌঁছেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা রুকু সুন্নাত শিখব। আমরা সালাতে যে সুনানগুলো রয়েছে, দাঁড়ানো অবস্থায় আমরা সুন্নাত শিখেছি এবং কেরাতের সুন্নাত আমরা শিখেছি। আজকে রুকু সুন্নাত শিখব, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রুকু করতেন সেটা আমরা জানবো আজকে। শুধু রুকু করলেই হবে না, বরং রুকুর একটা সিস্টেম আছে, সুন্নাত তরিকা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে আমাদের রুকু করতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো। এজন্য আমরা নবীজির মতো সালাত আদায় আমরা করব। তাই নবীজি কিভাবে সালাত আদায় করতেন সেটাকে সুন্নাত বলে, সেই সুন্নাতগুলো আমাদের জানা দরকার। এজন্য সুন্দরভাবে, পরিপূর্ণভাবে সুন্নাত আমরা আদায় করব, রুকু করব। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিকৃষ্টতম চোর কে জানো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ কে? তখন নবীজি বললেন, যে সালাত চুরি করে, যে নামাজের মধ্যে চুরি করে, রুকু ঠিকমতো করে না, কোন রকম রুকু করে উঠে যায়, মুরগির ঠোকরের মতো, এভাবে উদাহরণ দিয়েছিলেন অন্য হাদিসে। এই জন্য আমাদের রুকুগুলো সুন্দর মতো করতে হবে, নামাজে ধীর স্থিরতাভাবে আদায় করতে হবে। নামাজের ভিতরে তাড়াহুড়া, শর্টকাট করার সুযোগ নেই। শর্টকাট মানে হচ্ছে আমার চোর হতে হবে নামাজের ভিতরে, নামাজ চোর। তো বললেন যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে যে নামাজের ভিতরে চুরি করে, অর্থাৎ নামাজের রুকু সেজদা ঠিক মতো করে না। এই উদ্দেশ্য আর কি, এটা বলা উদ্দেশ্য। চুরি করা মানে হলো কি, যে সে নামাজের ভিতরে শর্টকাট অবলম্বন করে, তাড়াহুড়া করে, সুন্নত তরিকায় রুকু সেজদা করে না। এটা নবীজি বুঝাচ্ছেন। এই জন্য আমাদের সুন্নত তরিকায় রুকু শিখতে হবে, সেজদা শিখতে হবে। তাহলে সুন্নত তরিকায় রুকু নবীজি কিভাবে করেছেন? 60টা সুন্নত রুকুতে রয়েছে। আল্লাহ রাসূল যে সিস্টেম মতো রুকু করেছেন, এর মধ্যে 60টা সুন্নত রয়েছে। সেই 60টা সুন্নত আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে যাওয়া। আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে যাওয়া। এটা কেমন? যেমন আমি সালাত পড়তে, কেরাত শেষ, আমার কেরাতের সুন্নাত আমাদের হয়ে গেছে, কেরাত শেষ, এখন রুকুতে যাব। তাহলে কিভাবে যাব? আল্লাহু আকবার, এভাবে। তাহলে আমার পুরো যাওয়াটার ভিতরে আল্লাহু আকবার পাওয়া গেছে। অনেকে আমরা কিভাবে করি? আল্লাহু আকবার রুকুতে যাওয়ার পরে বললাম, এটা সুন্নাহ না, এটা সুন্নাহ না। আবার অনেকে আল্লাহু আকবার, তাহলে দাঁড়ায়া আল্লাহু আকবার শেষ করে পরে রুকুতে যায়, এটা সুন্নাত নয়। আবার অনেকে রুকুতে গিয়ে তারপরে বলে আল্লাহু আকবার, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে যেতে যেতে কি বলা? আল্লাহু আকবার, তাকবীরটা বলা। যেমন সালাত, আমার কেরাত শেষ, আমি রুকুতে যাব, আল্লাহু আকবার, এই রুকু স্টার্ট, আবার তাকবীর স্টার্ট, রুকুতে যাব, তাকবীর শেষ। তাহলে মাঝ পথে আমি রুকুতে আল্লাহু আকবার বলবো। এটা হচ্ছে 1 নাম্বার সুন্নাহ, রুকুতে যেতে যেতে তাকবীর বলা, 1 নাম্বার। 2 নাম্বার সুন্নাহ হলো রুকুতে যাওয়ার পর আমি রুকুতে কি করব? আমার উভয় হাতের আঙ্গুল দিয়ে আঙ্গুলগুলো ফাঁক করে খোলা রেখে, এভাবে খোলা রেখে তারপর উভয় হাতের হাঁটুগুলো আমি শক্ত করে ধরবো। এভাবে রাখবো না, তাহলে নরম হয়ে যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এজন্য শক্তভাবে হাঁটু ধরতে হবে রুকুতে। যেহেতু রুকুতে একটু নিজের শরীরকে ভারসাম্য রাখতে হয়, যেন শক্ত করে ধরতে হবে। তাহলে রুকুতে যাওয়ার পর রুকুতে উভয় হাতের আঙ্গুলগুলো ফাঁক করে খোলা রেখে এভাবে শক্ত করে এভাবে হাঁটুটা ধরা। যেমন আবার বলছি, আল্লাহু আকবার, এভাবে ধরা খুলি। যেমন একটা আনার বা বল, আমরা টেনিস বল ধরি, আনার ধরি, আনারের মতো এরকম এরকম শক্ত করে এভাবে খুলে দাও। এভাবে নয়, এভাবে আঙ্গুলগুলো। তাহলে 2 নম্বর সুন্নাহ আমরা জানলাম যে রুকু অবস্থায়, রুকুতে যাওয়ার পর উভয় হাতের আঙ্গুলগুলো খোলা রেখে ফাঁক করে আমি হাঁটুটা মজবুত করে শক্ত করে ধরবো, এটা সুন্নাহ 2 নম্বর। 3 নম্বর সুন্নাহ হলো পায়ের গোছা সোজা রাখা, পা সোজা রাখা, একদম স্ট্রেট সোজা, এভাবে সোজা রাখা একদম। তো এভাবে এই যে ভেঙে না রাখা, ভেঙে না রাখা, বরং একদম সোজা, একটু সামনের দিকে একটু ঝোঁকা, তাহলে পায়ের গোছা একদম সোজা হয়। তাহলে 3 নম্বর সুন্নাহ হলো রুকুতে পায়ের গোছা একদম সোজা রাখা, এভাবে এই যে পাটা সোজা রাখা, এভাবে ভেঙে না রাখা বা পিছন দিকে না যাওয়া, সামনের দিকে হেলে একদম সোজা রাখা পায়ের গোছাটা, এভাবে সোজা রাখা। 3 নম্বর সুন্নাত কি জানলাম আমরা? পাওটা সোজা করে রাখা, একদম পায়ের গোছা স্ট্রেট সোজা রাখা, বরাবর রাখা, ভেঙে না রাখা, হেলে দুলে না রাখা। 3 নম্বর সুন্নাত রুকুতে। রুকু 4 নম্বর সুন্নাহ হলো যে রুকুতে মাথা, পিঠ এবং কোমর, নিতম্ব, পিছন এক বিছাইয়া বরাবর করে রাখা একদম। হ্যাঁ, অনেকে মাথা উঁচা রাখে অথবা পিঠ উঁচা রাখে, মাথা নিচা রাখে, এরকম না, মাথা পিঠ একদম এক বিছানো অবস্থা থাকবে, নবী যেভাবে বিছায় রাখতেন। হ্যাঁ, তাহলে কিভাবে? আল্লাহু আকবার, এভাবে। আমি একটু এদিকে দেখাই, এভাবে আল্লাহু আকবার, এভাবে সোজা রাখা। হ্যাঁ, এরকম না, এরকম ভাবে চায়া থাকা না থাকা, অনেক জন চায়া থাকে, এরকম না, একদম সোজা। আবার এরকম ভাবে না থাকা, মাথা পিঠ আর নিতম্ব একদম সোজা রাখা, এভাবে। আমরা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমরা আরেকজনকে দেখে দেখে আমরা প্র্যাকটিস করবো। দেখো তো ভাই আমারটা সোজা হয় কিনা। সাহাবারা এটা করতেন। সাহাবারা এক সাহাবীকে বলতেন, ভাই দেখো তো আমার নামাজটা হয় কিনা। আল্লাহ রাসূলও দেখাই দিতেন, নামাজ সালাত দেখাই দিতেন। এক সাহাবী সালাত পড়তেছেন, এই তুমি কি সল বললো, হ্যাঁ, যে কান্না হুলাম তুসাল্লি, তুমি যেন কোন নামাজই পড়ো নাই। আবার পড়াইছে, আবার আসছে, এই তুমি কি বললা, আবার পড়ো, যাও নামাজ হয়নি। আবার পড়ছে, আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ হয়েছে? না হয় নাই, এখনো হয় না, আমি দেখেছি তোমার নামাজ, যাও আবার যাও। তখন বললো, আবার পড়ছে, 3 নাম্বার আসার পরে কয় এখনো হয় নাই, কয় ইয়া রাসূলুল্লাহ এর থেকে ভালো নামাজ আমি আর জানি না, আমাকে একটু শিখাই দেন। তাহলে সাহাবারা নামাজ শেখানোর কথা রাসূলকে বলেছেন, নবীজিও সাহাবাদেরকে নামাজ শিখাতেন। এটাই তো কাজ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সালাত দিন কিভাবে আমরা কায়েম করব, কিভাবে ইবাদত করব, আল্লাহ রাসূলের কাজই এটা ছিল। তিনি মুআল্লিমান, বুইস্তু মুআল্লিমান, নবীজি বলেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমি সেন্সে শিক্ষক হিসেবে আমি তোমাদেরকে শিখাবো, দিন ইবাদত শিখাবো, কেমনে করবা, এটাই কাজ। এজন্য আমরা শিখাচ্ছি। তাহলে আমাদের সালাতগুলো যেন তেন করে পড়লে হবে না। আল্লাহ রাসূল কিভাবে পড়েছিলেন, সাহাবারা যেমন শিখেছেন, আমরাও একজন আরেকজনকে আমরা জেনে বুঝে শিখে আমরা প্র্যাকটিস করব। তাহলে আমরা 4 নম্বর সুন্নাত বললাম যে রুকুতে মাথা, পিঠ এবং নিতম্ব, পিছন, কোমর এক বরাবর করে থাকবে বিছায়া, এটা আমরা করব 4 নম্বর সুন্নাত। 5 নম্বর সুন্নাত হলো রুকুতে কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়া সুন্নাত। 3 বার, 5 বার অথবা 7 বার সুবহান রাব্বিয়াল আযীম। উদাহরণস্বরূপ আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই কমপক্ষে 3 বার, বা কেউ চাইলে 5 বার, কেউ চাইলে 7 বার সুবহান রাব্বিয়াল আযীম বলবো। আ'লা না, আলা হচ্ছে সিজদা, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার মহান রব তার পবিত্রতা জ্ঞাপন করছি, তিনি পাক পবিত্র, তার কোনো দোষ নেই, তার কোনো ত্রুটি নেই, তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, তিনি মহান। কত সুন্দর কথা। এটা আমরা রুকুতে পড়বো 3 বার, 5 বার, 7 বার আমরা কমপক্ষে পড়বো। আর বেশি পড়লে সমস্যা নেই, পড়তে পারি। বাকি বেজর সংখ্যায় পড়া ভালো, এটা সুন্নাত, নবীজি পড়তেন।
তাহলে এটা আমরা 5 নাম্বার সুন্নাত, রুকুতে কমপক্ষে 3 বার বা 5 বার বা 7 বার সুবহানা রাব্বিল আযীম বলবো, এটা 5 নাম্বার সুন্নাত। 6 নাম্বার সুন্নাহ হচ্ছে আমরা রুকু থেকে যখন উঠবো তখন যদি ইমাম হয়ে আমরা আমরা অনেক সময় সফরে 4-5 জন সালাত পড়ি, হ্যাঁ মসজিদে ইমাম হইতে হবে জরুরি না, যেখানে আমরা ইমাম হই তখন যদি ইমাম হই তাহলে ইমামের জন্য সামি আল্লাহু লিমান হামিদা বলবে, রব্বানা লাকাল হামদ ইমাম পড়বে না, মুক্তাদিগণ পিছনে রব্বানা ওয়ালাকাল হামদ বা লাকাল হামদ হামদান কাসীরা, এটা 7 নাম্বার আসবে। বাকি ইমাম যখন আমরা হব, 6 নাম্বার সুন্নাত হচ্ছে ইমাম যখন রুকু থেকে মাথা উঠাবে অথবা একা একা নামাজি, আমরা একা একা নামাজ পড়ি না, কোন নামাজ সুন্নাত পড়ি, নফল পড়ি, বেতের পড়ি, অথবা ফরজ নামাজ আমি জামাত পাই নাই তখন ফরজ নামাজও পড়ি। তাহলে যখন আমি একা একা নামাজ পড়বো, হ্যাঁ অথবা আমি ইমাম হয়ে নামাজ পড়বো, এই দুই ব্যক্তির জন্য রুকু থেকে মাথা উঠানোর সময় কি বলবে? সামি আল্লাহু লিমান হামিদা, হ্যাঁ এটা বলবে, হ্যাঁ এটা বলবে। তাহলে সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে মাথা উঠাবে। যেমন আমরা দেখি এই যে রুকু, আমি রুকুতে আছি, এখন আমি উঠবো, সামি আল্লাহু লিমান হামিদা, এই বলতে বলতে ওঠা, হ্যাঁ ওঠার পরে শেষ, এটা সুন্নাত, নবী যেটা করতেন, মাথার সামি আল্লাহ বলতেন। 6 নাম্বার সুন্নাত। 7 নাম্বার সুন্নাহ হলো এবং লাস্ট সুন্নাত হলো যে যখন আমরা মুক্তাদি পিছনে থাকবো, ইমামের পিছনে হব মুক্তাদি, তখন অথবা একা একা নামাজ যখন আমি পড়বো তখন আমি সামি আল্লাহু লিমান হামিদা বলবো এবং রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এতটুকু আমরা বলবো যখন একা একা নামাজ পড়বো। আর ইমামের পিছনে যখন নামাজ পড়বো তখন এই মুক্তাদি শুধুমাত্র রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটা বলবো। সামি আল্লাহু লিমান হামিদা আমরা মুক্তাদিরা পিছনে যারা ইমামের পিছনে পড়বো আমরা বলবো না, শুধু ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা উঠে কি বলবো? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা সুন্নাহ। হ্যাঁ এটা নবীজি শিখিয়ে দিয়েছেন আমাদেরকে এভাবে বলা, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান, রব্বানা হে রব, লাকাল হামদ আপনার জন্যই সকল শুকরিয়া সকল প্রশংসা, একমাত্র আপনি উপযুক্ত, হ্যাঁ হামদান কাসীরান অনেক অনেক শুকরিয়া, একটা দুইটা না অগণিত শুকরিয়া, হামদান কাসীর, কাসীর মানে হচ্ছে অগণিত, যা গণায় শেষ করা যায় না, হামদান কাসীরান অগণিত শুকরিয়া আপনার, তাইয়িবান মুবারাকান ফি আপনি খুবই পবিত্র, আপনি বরকতময়, এভাবে প্রশংসা করা আমার রবের নামাজের ভিতরে। তাহলে আমরা 7 নাম্বার সুন্নাত জানলাম হচ্ছে যে ইমামের যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠাবে এরপরে আমরা দাঁড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই সূরাগুলো আমরা পড়ব। আমি লাস্ট আরেকবার পুনরাবৃত্তি ঘটাচ্ছি যাতে আমাদের ব্রেনে বসে যায়, শুধু খালি বলে যাব, এখন আর কোনো ব্যাখ্যা নেই। তাহলে রুকু সুন্নাত 7টি। 1 নাম্বার হচ্ছে রুকুতে যেতে যেতে আল্লাহু আকবার বলা বা আল্লাহু আকবার বলে বলে হ্যাঁ রুকুতে যাওয়া, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা রুকুতে উভয় হাতের আঙ্গুলগুলো খোলা রেখে ফাঁক করে উভয় হাতের পাওয়ার হাঁটুগুলো আমরা শক্তভাবে আমরা ধরবো, এটা 2 নাম্বার সুন্নাত। এভাবে 3 নাম্বার সুন্নাত হলো পাওটা সোজা রাখবো, রুকু অবস্থায় পাওগুলো আমরা একদম স্ট্রেট সোজা রাখবো। এবং 4 নাম্বার সুন্নাত হচ্ছে রুকুতে মাথা পিঠ নিতম্ব বিছায়া এক বরাবর করে রাখবো, এটা 4 নাম্বার সুন্নাত। 5 নাম্বার হলো রুকুতে কমপক্ষে 3 বার বা 5 বার বা 7 বার সুবহানা রাব্বিয়াল আযীম আমরা পড়বো। এবং 6 নাম্বার সুন্নাত হলো রুকু থেকে যখন ইমাম অথবা আমি একা নামাজ পড়বো, যখন মাথা উঠাবো তখন সামি আল্লাহু লিমান হামিদা বলবো। আর যখন আমি ইমামের পিছনে থাকবো তখন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা আমরা পড়বো। এই 7টা সুন্নাত আমরা 6 নাম্বার সুন্নাত। আর 7 নাম্বার হলো মুক্তাদিদের জন্য, যেটা যে পিছনে যারা মুক্তাদি থাকবেন এটা রব্বানা ওয়ালাকাল হামদ এই দোয়াটা আমরা পড়বো। এতটুকুই আজকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সুন্দরভাবে সুন্নাত তরিকায় রুকু করার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সাজদা সুন্নাত আমরা বয়ান করব। ইসলাম খিয়তন ইবনে সামা আলহামদুলিল্লাহ ওয়া তাস্তাচিওয়া কেরাত no sunnat made atsukimashita benkoshimashita kyo wa ruku no sunnatについて話します。スピーチをします。rukuには7つスンナがあります。rukuには7つスンナがあります。一番はアッラーフアクバル言いながらrukuに行く。アッラーフアクバル言いながらrukuに行く。例えばアッラーフアクバル言いながらrukuに行く。2番はルクで両手の指を広げて肘をしっかり握る。これからしっかり握る。2番。
3番は足をまっすぐに、保つ。足をまっすぐに保つ。4番はルクで頭や背中と腰を寝かせて、平等にする。頭や背中と腰を寝かせて平等にする。5番はルクでは少なくとも3回、5回、7回、サミアッラーフリマンハミダを唱える。はい、5番。ごめんなさい。スバハナラビルアズィムを唱える。はい。5番はルクで3回、5回、7回、スバハナラビルアズィムを唱える。マシャアラ。はい。6番はルクからサミアッラーフリマンハミダ言いながら頭を上げる。サミアッラーフリマンハミダ言いながら頭を上げる。イマムにとって。はい。ムンファリッドイマムにとって。7番、一番最後番は、ルクから直立した後、ムンファリッド、ムッタディにとって、ラッバナワラカルハムド、ハムダン、カシーラン、タイバン、ムバラカンフィーを暗唱する。今日はここまでです。ジャザクムルラーハイラ。